এইবার দ্যাট নিয়ে আরও একটা গল্প। যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে পুরো একটা ক্লজ চলে আসে, তাহলে সেন্টেন্সের শুরুতে ক্লজ মার্কার হিসাবে একটা দ্যাট বসবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। এই দ্যাট যুক্ত ক্লজটাকে আমরা কি বলবো? নমিনাল দ্যাট ক্লজ বলবো। তো এইটাও হলো যে মুখে বললে আসলে বোঝা ডিফিকাল্ট, একটু এক্সাম্পল দেখলে ভালো বোঝা যায়। দেখেন বলছি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নোন টু অল। এই বাক্যে ভার্ব আছে কয়টা? দেখেন ভার্ব আছে দুইটা, একটা হলো মুভস, একটা হলো ইজ। এই মুভস ভার্বের সাবজেক্ট কোনটা? দ্য আর্থ। আর ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? এখানে কিন্তু দ্য সানটা ইজ ভার্বের সাবজেক্ট হইতে পারে না। কেন পারে না? কারণ এটা হলো রাউন্ড প্রিপোজিশনের অবজেক্ট। যেহেতু এটা রাউন্ড প্রিপোজিশনের অবজেক্ট, সেহেতু এটা কি হতে পারবে না? ইজ ভার্বের সাবজেক্ট হইতে পারবে না। তাহলে এখন দেখি তো সাবজেক্ট কে। সাবজেক্ট হলো ইজ নোন টু অল। সবাই জানে। সবাই আসলে কি জানে? সবাই জানে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাই না? তাহলে এই পুরো ক্লজটাই কি হয়ে গেছে? ইজ ভার্বের সাবজেক্ট হয়ে গেছে না? যেহেতু এই পুরা ক্লজটাই ইজ ভার্বের সাবজেক্ট হয়ে গেছে, সেহেতু এই সেন্টেন্সটা ভুল। সেন্টেন্সের শুরুতে ক্লজ মার্কার হিসেবে একটা দ্যাট ইউজ করতে হবে। বলতে হবে দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নোন টু অল। বুঝছেন? কি বলতে হবে? দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নোন টু অল। ইজ নোন টু অল, এই মানে ইজের সাবজেক্ট হিসেবে যেহেতু পুরা ক্লজ চলে আসছে, সেহেতু শুরুতে ক্লজ মার্কার হিসেবে একটা দ্যাট বসছে। চলেন আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখেন বলছে হি ইজ ইন প্রিজন মেক্স মি সারপ্রাইজ। এখানে দুইটা ভার্ব ছিল, একটা ছিল ইজ আর একটা হলো মেক্স। ইজের সাবজেক্ট হলো হি আর মেক্সের সাবজেক্ট পুরোটাই। মেক্স মি সারপ্রাইজ আমাকে বিস্ময়ভূত করছে। কে বিস্ময়ভূত করছে? প্রিজন না, এই যে হি ইজ ইন প্রিজন, সে যে প্রিজনে আছে এই ব্যাপারটা আমাকে বিস্ময়ভূত করছে। সো এটাও ভুল বাক্য। সঠিক হবে কেমনে? সামনেটা দ্যাট আনতে হবে। বলতে হবে দ্যাট হি ইজ ইন প্রিজন মেক্স মি সারপ্রাইজ। এরপর দেখেন আরেকটা সেন্টেন্স দিছি, সাবিনা হ্যাজ স্কোর্ড 6 গোলস মেক্স মি সারপ্রাইজ। এখানেও দেখেন একই ব্যাপার। সাবিনা গোল করছে 6টা, এটা আমাকে সারপ্রাইজ করছে। সাবিনার 6 গোল কিন্তু আমাকে সারপ্রাইজ করছে। 6 গোল কিন্তু না, সাবিনার 6 গোল। মেসি 6 গোল করলে তো সারপ্রাইজ হইতাম না। তো এখানে দেখেন এই 6 গোলস কিন্তু হ্যাজ স্কোরের অবজেক্ট ছিল, সো সে মেক্সের সাবজেক্ট হতে পারতেছে না। এবং মেক্স তো সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলারটা হয়েছে কেন জানেন? ওই কারণে যখন এই নমিনাল দ্যাট ক্লজের ভার্ব ইউজ করবো তখন মনে রাখবো ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। নমিনাল দ্যাট ক্লজের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এই জন্য শুরুতে একটা দ্যাট আসছে, দ্যাট সাবিনা হ্যাজ স্কোর্ড 6 গোলস মেক্স মি সারপ্রাইজ। ওকে, এটা নিয়ে আরও একটু কথা আছে। এখানেও দ্যাটটা হোয়াট হয়ে যায়। কখন হয়? এই নমিনাল দ্যাট ক্লজের সাবজেক্ট অথবা অবজেক্ট উজ্জ থাকলে দ্যাটের বদলে হোয়াট বসে। মানে নমিনাল দ্যাট ক্লজের যদি সাবজেক্ট না থাকে বা অবজেক্ট না থাকে, তাহলে দ্যাটটা কী হয়ে যায়? হোয়াট হয়ে যায়। যেমন এখানে বলছি দ্যাট মেক্স মি কিউরিয়াস ইজ নট নোন। এখানে দেখেন এইটা হলো নমিনাল দ্যাট ক্লজের ভার্ব, কিন্তু ভার্বের সাবজেক্ট নাই, তাহলে এখানে দ্যাট হবে না। কি হবে? হোয়াট মেক্স মি কিউরিয়াস ইজ নট নোন। এখানে কিন্তু দেখেন ইজ ভার্বের সাবজেক্টকে ইজ নট নোন, জানা নাই। কি জানা নাই? হোয়াট মেক্স মি কিউরিয়াস, কি আমাকে কিউরিয়াস করে, এটা জানা নাই। তাহলে ইজ নট নোনের সাবজেক্ট কিন্তু পুরো ক্লজটাই ছিল, নমিনাল দ্যাট ক্লজ হয়েছিল। বাট নমিনাল দ্যাট ক্লজের সাবজেক্ট নাই, সো আমরা হোয়াট ইউজ করছি। পরেরটা দেখেন, দ্যাট হি টিচেস ইজ আনক্লিয়ার। দেখেন ইজ আনক্লিয়ার মানে এটা বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না?
দ্যাট হি টিচেস, যেটা সে পড়াচ্ছে আর কি। বাট এখানে দেখেন টিচেসের অবজেক্ট নাই, টিচেস ভার্বের অবজেক্ট নাই। নমিনাল দ্যাট ক্লজের যদি সাবজেক্ট বা অবজেক্ট কোনো কিছু মিসিং থাকে তাহলে দ্যাটের বদলে কী হবে, হোয়াট হবে। সো এখানে অবজেক্ট মিসিং থাকে, আমরা হোয়াট ইউজ করব, বলতে হবে হোয়াট হি টিচাস ইজ আনক্লিয়ার। ওকে, হোয়াট হি টিচাস ইজ আনক্লিয়ার।